ভাই থাকতেও আমি কেন ভাইকে ফোঁটা দিতে পারলাম না, সেটা একমাত্র দিদিই জানে যে ভাই থাকতে ভাইকে ফোঁটা না দিলে কতটা কষ্ট হয় মনের মধ্যে। তো কী অপরাধ ছিল যে ভাইকে আমি ফোঁটা দিতে পারলাম না, আর ভাই আমার কাছ থেকে কেন ফোঁটা নিল না। দিদি হয়ে না কষ্ট খুব লাগছে জানো, যে আমার কাছ থেকে কেন ফোঁটা নিল না। আমার এমন কি অপরাধ ছিল যে ভাই আমার কাছ থেকে ফোঁটা নিল না। মানে আমার পিসি আমার বোনেরা সবাই ওদের ভাইকে ফোঁটা দিচ্ছিল, আমার দেখে না খুব খারাপ লাগছিল যে ওদের ভাইকে ওরা ফোঁটা দিচ্ছিল, কিন্তু আমি দিতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তো আমি তনুশ্রী, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করলাম। আমার তরফ থেকে সমস্ত ভাইদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো তোমরা ভাই বোনের সম্পর্কের জন্য অনেক অনেক ভালো থাকে তোমাদের, তো তোমরা অনেক অনেক ভালো থেকো। তো আমাকে ভাইফোঁটার আগের দিন আমার বর আমাকে এসে বাড়িতে দিয়ে গিয়েছিল, যেহেতু ভাইফোঁটার দিন একটু কাজ আছে তো আমাকে দিয়ে আসতে পারবে না, তো ভাইফোঁটার আগের দিন দিয়ে গেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম সবাই মিলে, আর আমার দাদুও কিন্তু এসেছিলো আমার বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য। তো যেহেতু আমি ফোঁটা দিতে পারবো না, তার জন্য মায়ের দিকে চা করেছিল আর এদিকে রুটি বানিয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর মা চা রুটি খেয়ে নিলাম। তারপর বের করে দিল একটা নারকেল, আর এই নারকেলগুলো এনেছিল দিদি এনেছিল। আর যখন আগে নারকেল ছুলাতে পারতাম না বা কাটতে পারতাম না, তখন একে ওকে বলতে হতো যে আমাদের নারকেলগুলো ছুলিয়ে দে। আর এখন যেহেতু আমি আর দিদি দুজনে নারকেল ছোলানো শিখে গেছি, তো এখন কাউকে না আর বলতে হয় না যে নারকেলগুলো ছুলিয়ে দে বা কুড়িয়ে দে। তো এখন আমি আর দিদি নারকেলগুলো ছুলিয়ে ফেলি। আর এদিকে তোমরা আমাদের বাড়িঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, খুব খারাপ হয়ে গিয়েছিল কিন্তু। আর মার কিন্তু অনেকদিন থেকে শরীরটা ভালো না, তোমরা আগের ভিডিওতেও দেখতে পেয়েছিলে, আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। মার শরীরটা অনেকটাই খারাপ হয়েছিল, আর দিদিও এসেছিলো, দিদিও কিন্তু পারে না এই শরীর নিয়ে কাজ করতে। তো আমি যখন এসেছিলাম তো ভাবলাম যে কালকে যেহেতু ভাইফোঁটা আর সবাই আসবে বাড়িতে, তো চলো আমি পরিষ্কার করে ঘরটা মুছে নিই আর পরিষ্কার করে নিই। আগে তো করতাম, আগে খুব কম করতাম, দিদি বেশিরভাগটা করতো। তো চলো এখন যেহেতু বাড়িতে আছি করতে পারি, তো চলো আমি নিজেই করে নিই। তো এখানে কিন্তু ঘর মুছছিলাম, আর জন্য দিদির সঙ্গে কি কথা বলছিলাম আর জন্য হাসছিলাম। তো ঘর মোছা হয়ে গেলে আমাদের শুনু আমাকে ডেকে নিয়ে গেল। সে আমাদের আমাদের দুই বোনকে ডাকছে যে পিপি পিপি আসো, আমি ফোঁটা দিব দাদাভাইকে, তোমরা এসে দেখবে। তো আমরাও গেলাম, যে এবার হয়তো প্রথম ফোঁটা দেবে, তো চলো এটা একটু ভিডিওতে ক্যাপচার করা যাক। তো আমরা কিন্তু সবাই ওখানে ছিলাম ওর প্রথম ফোঁটা দেখার জন্য, তো চলো দেখতে থাকো। ভালো করে দে। হ্যাঁ তাহলে কপালটা মুছে দাও, তাহলে ফোঁটাটা এসে হয়ে যাবে। ভালো করে দিয়ে দেই। রাধে রাধে। কাজলটা তোমার মাথায় মুছে ওইদিকে উল্টায় দাও। কোনটা আমাকে দাও। দাদা ভাই বসছে, দাদা ভাই বলো মুখ ঠিক আছে এবার? এবার দেখাও। কি কি বলতে হয়? এতগুলা লাগবে না তো, আজকে তো বেশি করে দিতে লাগে। ছড়াবা না হাত, হ্যাঁ এদিকে ঘুরো ঘুরো। ভালো করে ঘুর। আমার হ এভাবে সামনে না তো। সামনে দাঁড়া, সামনে চুপ করো, আমি কবিতা কইব। বলো জমদুয়ারে পল্লো কাটা। বলো বলো বলতে হয়। জমদুয়ারে পল্লো কাটা। বলো বলো, এটা বলতে হয়। বলতে হয়। বল। মন্ত্র জমদুয়ারে, আমারটা শুনে বলো। জমদুয়ারে পল্লো কাটা। বলো বলো। বল, আমরাও বলবো তো সবাই দেখব, আমরা কেউ দেখব না, তুই দাদা ভাই বল। বলো জমদুয়ারে পল্লো কাটা। যমুনা দেয় বলো জমকে দ্বিতীয়ার ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। বলো তুমি বেশি বলো তো। ফোঁটা যেন লড়ে না, একটু বলো। ফোঁটা যেন বলো, মনে মনে বলো। ফোঁটা যেন লড়ে না, ভাই যেন মরে না। হ্যাঁ হচ্ছে, একবারই থাকে এবার। বসাই দিই। উলুলু দিবি, উলুলু দিবি। তাহলে এখান থেকে পাপ নাও, পাপ আগুন খাও। তিনবার। বড় হয়ে গেছে গো ভাই ফোঁটা। জুতা পরে না যাও না এখন। জুতা পরে না, জুতা সামনে দাও। এখন জলটা নিয়ে আসো, জলটা এনে দাও। সামনের বাড়ি দাঁড়াও দাঁড়াও। এখন দাদা মুখে দিয়ে দাও। এ সম্পূর্ণ নিল গাই।
দেখলে ওর কিন্তু ফোঁটা দেওয়া হয়ে গেছে, যেহেতু ফার্স্ট টাইম ও ফোঁটা দিল, তো দেখলেই কেমন হলো। আর এদিকে কিন্তু বৌদি বানাচ্ছিল নাড়ু, নারকেল নাড়ু। ওই দেখো তোমরা টেবিলে কিন্তু দেখতেই পাচ্ছ। আর এদিকে দাদুর সঙ্গে আমি একটু হাসাহাসি করছিলাম ক্যামেরাতে এসে। তারপর দেখো শুনে দিয়ে কি বলছিল, তো পুরো তো শেষ। হ্যাঁ দাদা ভাই কি দিল তোকে? ডেরি মিল্ক খাটা। ডেরি মিল্কের খাতা দিছে। তারপর কিন্তু আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বাবা মিষ্টি এনেছিল আর নিমকি এনেছিল রাত্রেবেলা, তো ওটাই আমি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে মাও যাবে ফোঁটা দেওয়ার জন্য, তার জন্য এদিকে নাড়ু বানিয়েছিল, এদিকে মুড়ির নাড়ু বানিয়েছিল। তোমরা হয়তো খাওনি, এগুলো জানিও না। তো মুড়ির নাড়ু বানানোর পরে ওইদিকে কিন্তু তিলের নাড়ু করেছিল, তারপর চিড়ার নাড়ু করেছিল, তারপর নারকেলের নাড়ু। এই দেখো নারকেলটা কিন্তু কুড়িয়ে রাখা হয়েছিল, এটা নাড়ু করবে। তো আমি খাচ্ছিলাম আর এখানে ঘরে কিন্তু সবাই ছিল, এইটাই ক্যাপচার করে নিলাম ঘরে। আর দেখো তোমাদেরকে বলছিলাম যে তিলের নাড়ু করবে, দেখো তিলের নাড়ুটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছিল। আর আমি এমন থালাটা নাড়াচ্ছিলাম কারণ লাড়ালে না নাড়ুগুলো সব এক জায়গায় হয়ে যায়, তো এটা দেখতে বেশ ভালো লাগে। দেখো এদিকে কিন্তু নারকেলগুলো সব কোরানো হয়ে গেছে। তারপর আমার দুপুরবেলা একটা ফোন আসলো যে আমার পার্সেল এসেছে, তো চলে গেলাম একটা পার্সেল আনতে। আর পার্সেলে কি ছিল সেটা কিন্তু আমি পরের কোনো একটা ভিডিওতে দেখাবো। পার্সেলটা কিন্তু আমার জন্য খুবই দামি ছিল, যার জন্য আমার ভিডিও করা হচ্ছিল না, বা ভিডিও করা হচ্ছিল কিন্তু ওটা থাকলে মনে হয় ভিডিওটা আরও ভালো হতো বা কিছু। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কি পার্সেল এনেছিলাম। আর এখানে কিন্তু বুনু ফোঁটা দিতে বসে পড়েছে। এখানে 3 দাদা বসেছে আর একটা দাদু বসেছে। আর না হলে প্রত্যেকবার কিন্তু আমরা 5টা বোন ফোঁটা দেই। আমার বড় দিদি কিন্তু আসেনি এবার ফোঁটা দিতে, যেহেতু 3 দাদা বাড়িতে নেই। তো 3 দাদা বাড়িতে নাই, আবার এদিকে কিন্তু 2টো ভাইও এদিকে বসে নেই, তো শুধু 4 জন বসেছে, যার জন্য ওই দিদিও আসেনি। আর এখানে বাড়ির 2 দিদির শরীর ভালো না, তো আমারও শরীরটা খারাপ ছিল, যার জন্য কিন্তু ফোঁটাটা দিতে পারিনি। তার জন্য কিন্তু বুনু একা একাই ফোঁটা দিয়ে দিল সব দাদাদের, আর দাদুরও দিয়েছিল। দাদুকে ফোঁটা দিয়েছিল, এটা নিয়ে এবার সেকেন্ড টাইম ফোঁটা দিয়েছিল, কারণ প্রথমবার একবার ফোঁটা দিয়েছিল। আর দাদুর নাকি খুব শখ ছিল যে ফোঁটা নিবে বা কিছু। তারপর বুনুও বলছিল ঠিক আছে আমি তাহলে তোমাকে ফোঁটা দিয়ে দিব। তো বুনুই এখন থেকে দাদুকে ফোঁটা দেয়। তো দেখো আর এদিকে কিন্তু অলমোস্ট ফোঁটা হয়ে গিয়েছিল। আর এদিকে কিন্তু বুনু ওদেরকে খাবার দিয়ে দিয়েছিল, নাড়ু টাড়ু ছিল, পায়েস ছিল, খিচুড়ি ছিল, আরও যাই না কি মিষ্টি টিষ্টি ছিল। আর আমার কিন্তু খুবই খারাপ লাগছিল ওদেরকে দেখি, তো দেখো আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো। তো ফোঁটা দেওয়ার পরে এদিকে ফটো ওঠার পালা, তো এদিকে সবাই মিলে ওরা উঠছিল ফটো। আর এখানে একটা ব্যাপার লক্ষ্য করো তোমরা, তো দাদা কিন্তু অনেকটা দম আটকে কিন্তু এখানে সেলফি উঠছিল, কারণ দাদা যেহেতু ভুঁড়িটা বেরিয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে একটু বের হয়ে পড়লাম বিকেলবেলা রাস্তায়, তো প্রচণ্ড হাওয়া দিয়েছিল। তারপর আসলো পিসি বাবাকে ফোঁটা দেওয়ার জন্য, তো বাবার দোকানে যেহেতু কাজ শেষই হয় না, তো বাবা বাড়িতে এসেছিলো, কিন্তু 7:30টার পরে বাড়িতে এসেছিলো বাবা ফোঁটা নেওয়ার জন্য। তো তাড়াহুড়ো করে যেহেতু 8টার মধ্যে ফোঁটা ছেড়ে দিবে, তো তাড়াহুড়ো করে 7:30টার আগেই বাবাকে ফোঁটাটা দিয়ে দিয়েছিল। বাবা কিন্তু এবার একাই বসেছিল ফোঁটা দিতে, কারণ যেহেতু 8টার দিকে টাইম শেষ, তো বাবার আসতে দোকান থেকে দেরি হচ্ছিল, তো বড় জেঠু আগেই নিয়ে নিয়েছিল আর ছোট জেঠু গাড়ি নিয়ে গিয়েছিল, তার জন্য আসতে লেট হচ্ছিল। তো বাবা আসলো একা, মানে একজন একজন করে এবার ফোঁটা দিয়েছিল। তো বাবা আসলো, তারপর বাবাকে দিয়ে দিয়েছিল। তারপর 8টা পার হতেই তারপর জেঠু এসেছিলো, তারপর জেঠুকে ফোঁটা দেওয়া হয়নি। তার ফোঁটা টোটা শেষ করে বাড়িতে এসে বললাম, বাবা দোকান থেকে দুধ এনেছিল, তো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মামা বাড়ি থেকে মাছ নিয়েছিল, তো মাছগুলো বাছছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।